হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেটুর স্কুল আছে, তো তার জন্য আমি একটা নাস্তা বানাচ্ছি। সুজির নাস্তা বানাতে যাচ্ছি, তো সেই জন্য কড়াইটা গরম করে নিয়েছি এবং গরম কড়াইতে আমি তেলও নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে যাক। আপনারাও বাড়িতে এরকমভাবে বানাতে পারেন এবং বানিয়ে করে আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন। তো তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এরপরে আমি দেবো এটাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, তো সেই পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি। তো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ গরম তেলের মধ্যে একটু ছিটকাতে থাকে, তো তাদের ছিটকাবে না আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু নাড়তে থাকবো যতক্ষণ একটু হালকা লালচে না হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো আমার হালকা লালচে হয়ে যাচ্ছে। এরপরে আমি এটাতে দেব দু-তিনটা কারি পাতা, আর দেবো সুজি। যেহেতু আমি সুজির নাস্তা বানাতে যাচ্ছি, তো একটু সুজি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এই সুজির মধ্যে আমি একটু ভাজা করা বাদাম আছে, সেটা ভাজা করা বাদামটা দিয়ে দিচ্ছি। ওটাও আমি নেড়ে নিই। আর দেবো একটু হালকা হলুদ গুঁড়ো, একদমই হালকা হলুদ গুঁড়ো দেবো কালার আসার জন্য। তো ফ্রেন্ডস, আমি এরকমই প্রায় রেসিপির ভিডিওগুলো আপলোড করি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নেক্সট নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যান। তো আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ইউজফুল লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি এটাতে নাড়া হয়ে গেছে, ভালো করে আমার ওটা ফ্রাইও হয়ে গেছে, সুজিটাও বাদামটাও। আর তো আমি জল নিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর ওটাকে কিন্তু হালকা করে ঘাঁটতে থাকবেন, নাহলে দলা হয়ে যাবে। আমার একটু জল দিতে দেরি হয়ে গেল, দেখুন ওই যে একটু দলা হয়ে গেছে। তো একটু ভালো করে খুন্তি নিয়ে আমি নিয়ে নিচ্ছি। আপনারা যখন করবেন, জলটা ঢালতেই নাড়তে থাকবেন, তাহলে এরকম দলা পেকে যাবে না।
বেশি জল দেবেন না, ওইরকম পরিমাণে জল দেবেন। এটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি বন্ধ করে দেবো।